ভাত আর ডালটা ওইদিকে ফুটছে, আর আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি আমার বারান্দার সামনেটাতে। আজকের ওয়েদারটা ভীষণই ভালো। বাইরেটাতে খুব সুন্দর রোদ উঠেছে, আর এই মিষ্টি রোদে গা দিয়ে আমার বারান্দাটাতে বসে কে রোদ পোহাচ্ছে দেখেছেন? সত্যি, এরকম হালকা শীতে যেদিন যেদিনই এরকম রোদ ঝলমলে একটা দিন দেখি দেশে কাটানো, সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ে, জানেন তো? কিরকম শীতকালটা পড়লেই ছুটির দিনগুলোতে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করেই বাবা মা আমি একটা চাদর বা সোয়েটার গায়ে দিয়ে আমাদের বাড়ির ছাদে রোদ পোহাতে যেতাম। আর আমাদের সবার সাথে থাকতো এক দুটো করে কমলা লেবু। চলুন, অতিথি আমার এইদিকে রোদ পোহাতে থাকুক, আর আমি গিয়ে আমার ঘরের বাকি কাজকর্মগুলো এবার সারতে থাকি। ঘরের বাকি কাজগুলোর মধ্যে ঢুকে যাওয়ার আগে 5-10 মিনিটের জন্য আয়নার সামনেটাতে দাঁড়িয়ে পড়লাম নিজেকে একটু সময় দেওয়ার জন্য। আজকে একটু শ্যাম্পু করব, তাই চুলের গোড়াগুলোতে একটু রাইস ওয়াটার আর রোজমেরি অয়েল একসাথে মিশিয়ে একটুখানি লাগাচ্ছি আর কি। ক্যানাডাতে আসার পর থেকে বছরের মধ্যে 6-7 মাস এখানে এতটাই ঠান্ডা থাকে যে চুলের মধ্যে ঠিকভাবে তেল লাগাতেই পারি না। তেল লাগালে পরেই দেখি ঠান্ডা লেগে যায়, আর নয়তো নাক দিয়ে জল পড়া শুরু হয়ে যায়। তাই এখানে আসার পর চুলে তেল লাগানোটা বলতে গেলে প্রায় একদমই কমে গেছে। তবে শীতকালটা পড়ার পর যদি কোনোদিনও এরকম হয় যে আমি যেদিন শ্যাম্পু করব সেই দিনই সকালে উঠে দেখি চারপাশে বেশ রোদ ঝলমলে একটা পরিবেশ, তাহলে পরে শ্যাম্পু করার আগে ওই 1-2 ঘন্টা মতো আগেই আর কি চুলটাতে নয়তো একটু নারকেল তেল আর নয়তো এই রোজমেরি অয়েল আর রাইস ওয়াটারটা একসাথে মিশিয়ে লাগিয়ে নিই। তবে ওই বেশিক্ষণ লাগিয়ে রাখতে পারি না আর কি, তাহলে পরেই আবার ঠান্ডা লেগে যায়। যদিও এই সমস্যাটা গরমের ওই 3-4 মাসে একদমই হয় না, তখন তো নিশ্চিন্তে শ্যাম্পু করার একদিন আগেই রাতের বেলায় শোয়ার আগে চুলে তেল লাগিয়ে শুয়ে পড়ি। যাই হোক, চলুন, এদিকে আমার সেলফ কেয়ার করার কাজ শেষ। এবার হোম কেয়ারের কাজে লেগে পড়ি। আমার এই ফ্ল্যাটটাতে দুটো বেডরুম। আজকে একটা বেডরুমের, মানে আমি আর আমার হাজবেন্ড যে বেডরুমটাতে থাকি, এই বেডরুমটার বেডশিটটা একটু চেঞ্জ করে দেবো। আমি সাধারণত 2 সপ্তাহ পরে পরেই এক একটা বেডরুমের বেডশিট চেঞ্জ করে দিই। মানে পুরোনো যে বেডশিটটা পাতা থাকে সেটা ধুতে দিয়ে দিই, আর ধোয়া একটা বেডশিট বিছানায় পেতে দিই। আর পিলো কভারগুলো প্রত্যেক সপ্তাহেই একবার করে ধুয়ে দিই।